মানুষের ভিতরে একটা কথা উঠছে যে সাদা কোনো কিছু হইলে একটা সাদাবাজ। আপনারা জেনে রাখবেন যে এই ঘটনাটা দুই একদিন ধরে বেশি আলোচিত হয়েছে মিটফোর্ডের ঘটনা। মিটফোর্ডের যে ঘটনা ঘটেছে এটা মূলত একটা ব্যবসায়িক দ্বন্দ্ব। তারা বন্ধু নিজেদের ভিতরে একটা পারিবারিক যে সমস্যা নিয়ে খুন হয়েছে সেটা বিএনপির উপরে দায় চাপিয়ে দিয়েছে। এই দায়টা মূলত প্রথমত গুপ্ত সংগঠন, তারা কোনো না জেনেই তারা বলেছে যে সাদা দাবি করছে 2 লক্ষ টাকা, এই কারণে তারা খুন হয়েছে। কিন্তু আসলে মূলত ঘটনা একটা ব্যবসায়িক কেন্দ্র করে। কিন্তু আমরা এখন তো বাংলার মানুষ জানতে পারছে যে ব্যবসায়িক ঘটনাকে কেন্দ্র করে এই খুন হয়েছে, কিন্তু আমরা তো সেটা বিএনপির দায়ভার না। আপনি মনে রাখবেন যে একটি পরিবারের যদি একটি মানুষ অপরাধ করে তার দায়ভার কিন্তু পরিবার নেয় না, তেমনি একজন যদি অপরাধী হয়ে থাকে কিন্তু তার দায় আপনি পুরো বিএনপিকে দিতে পারবেন না। আমাদের দেখেন যে কালকের ঘটনাটিতে আমাদের জিয়াউর রহমানের ছবি তারা পান নিচে নিক্ষেপ করেছে, আগুন দিয়েছে, কিন্তু এটা দ্বারা কি বোঝা যায়? জামাত শিবির এটাকে একটা মব তৈরি করতেছে বর্তমানে বাংলাদেশের ভিতরে। এই মব কালচার থেকে আমরা তাদেরকে বেরিয়ে আসার জন্য গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশে একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের শান্তশিষ্ট পরিবেশকে যারা বিনষ্ট করতে চায়, ওই জামাত শিবির যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে তারা এই বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য তারা পায়তারা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত ১৭ বছর যাবৎ বাংলাদেশ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে। তারই ফলশ্রুতিতে বাংলাদেশে বিগত ৫ই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, ছাত্র সমাজ লক্ষ্য করছে, একটি ষড়যন্ত্রকারী মহল যারা বাংলাদেশের বিরুদ্ধে, এই স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে সর্বদা যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও তারা সেই বাংলাদেশের শান্তি পরিবেশকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা রাজপথে এই স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে জাগ্রত থাকবে। কেউ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে আঙ্গুল তুলে সে আঙ্গুল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের স্বাস্থ্য সমাজ ভেঙে দিবে এবং বাংলাদেশে একটি শান্তি প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ৫ই আগস্টের আগে এই দেশটা ছিল স্বৈরাচারের দেশ। হাসিনার একনায়নতন্ত্র শাসন কায়েম করে এই দেশটা তার গণ্ডির ভিতর রেখে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। সে তার ইচ্ছা মতো তার মতো করে সে দেশটাকে চালাচ্ছে। মানুষের উপরে নির্যাতন ধ্বংসলীলা চালিয়েছে দেশটাকে। ৫ তারিখের পরে এই দেশটা হচ্ছে আমাদের সকলে মিলে, সকল মানুষ মিলে, রিকশাওয়ালা থেকে শুরু করে সচিব পর্যন্ত, ছাত্র থেকে শিক্ষক, সকল মানুষ মিলে এই অভ্যুত্থানের মাধ্যমে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই দেশটা চাই আমরা সঠিক সুন্দর মতো করব, সকলে মিলে দেশটা করব। এ দেশের কর্তৃত্ব সবার। জামাত ইসলামী যে রাজনীতিটা করতেছে বর্তমানে, আমরা চাই সবাই মিলে সুন্দরভাবে রাজনীতি করে। জামাত ইসলামকে একটা কথা বলবো যে তারা ৫ তারিখের আগে ছিল কোথায়? তাদের নিষিদ্ধ সংগঠন ছিল, আওয়ামী লীগ তাদের নিষিদ্ধ করে রাখছে। ৫ তারিখের পরে তারা নিষিদ্ধ থেকে বেরিয়ে আসছে। উন্মুক্ত রাজনীতি করেন না আপনারা, ক্যাম্পাসের কমিটিগুলো উন্মুক্ত করে দেন, সকল জায়গার কমিটিগুলো উন্মুক্ত করে উন্মুক্তভাবে রাজনীতি করেন, এটাই তাদের কাছে আসা। আর এই চাঁদাবাজ এবং দর্শন লুটতরাজের বিষয়ে কথা বলবো। নতুন দল আমাদের এনসিপি, বাংলাদেশে নতুন দল এনসিপি আসছে, তারা একজনে ৬০০ কোটি টাকার মালিক। কোথা থেকে আসে এই টাকা? বাংলার মানুষ জানতে চায়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন দল ঐক্যমতের সাথে আন্দোলন করছে, কিন্তু আপনারা ৫ তারিখের পর দেখতে পেয়েছেন যে একটি দল ক্রেডিট নেওয়ার রাজনীতি করছে এবং ক্রেডিট নেওয়ার ফলে তারা বিভিন্নভাবে অপরাজনীতির চেষ্টা করতেছে এবং জল ঘোলা করে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আর বিভ্রান্ত করে তারা ক্রেডিট নেওয়ার যে রাজনীতি শুরু করছে, এই ক্রেডিট নেওয়ার ফলে আমাদের এই অপরাজনীতি যে শুরু হয়েছে, এই অপরাজনীতির জন্য বিভক্ত শুরু হয়েছে। এই বিভক্ত রোধ করতে হলে অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বলতে চাই, আওয়ামী লীগ যেরকম ফ্যাসিবাদ রাজনীতি করছে, স্বৈরাচার ছিল, মানুষ খুন করছে, হত্যা করছে, তেমনি ৭১-এ যারা রাজাকার ছিল তারাও মানুষ খুন করছে, হত্যা করছে। দুইটি দলেই সমান অপরাধী। দুইটি দলকেই বাংলাদেশ থেকে একসময় এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করা হবে।